পারভেজ হোসেন ইমন গত ম্যাচের আগের ম্যাচে অসাধারণ একটা নক খেলার পরে গত ম্যাচের একাদশের সুযোগ পায়নি, কারণ তিনি একটা মাইনর ইঞ্জুরিতে আছে এবং সম্ভবত তাকে তার টিম ম্যানেজমেন্ট যেটা বলেছে ম্যাচ শেষে যে তাকে পরিপূর্ণ ফিট হয়েই তাকে মাঠে নামাবে, সেহেতু সম্ভবত আগামী ম্যাচে আমরা লাহোর কালান্দার্সের আগামীর ম্যাচে আমরা পারভেজ হোসেন ইমন এবং মুস্তাফিজুর রহমানকে একসাথে একাদশে দেখতে পাবো। এবং অনেক ক্রিকেটারই যেহেতু পিএসএল খেলছে সেহেতু নাম একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বলার সময়, সেহেতু চেষ্টা করছি সর্বোচ্চ আমিও নেম কারেকশন করা, আর আমাদের ক্রিকেটার যারা আছে তারা সর্বোচ্চ ভালো পারফর্ম করুক এতটুকুই আশা রাখি। এবং আজকে যেহেতু রাওয়ালপিন্ডির ম্যাচ আছে, রিশাদ হোসেনকে যদি একাদশে রাখে, আমি হলে তো রাখতাম ভাই, কারণ রিশাদের অ্যাবিলিটি নিয়ে তো আমাদের কারো কোনো সন্দেহ নাই। রিশাদ হোসেন তার দিনে কি করতে পারে এটা আমাদের সবারই জানা। আশা করবো আজকে রিশাদ হোসেন একাদশে থাকবে, ভালো একটা ইনিংস আমাদের উপহার দিবে। যদি না থাকে তাহলে এখানে ভাই দোষ দেওয়ার কিছু নয়, কারণ রিশাদ হোসেনকে আবার ভালোভাবে নিজেকে নিয়ে কাজ করেই একাদশে নিজের জায়গাটা আদায় করে নিতে হবে।